আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে বর্তমান পরিবেশের একটি মারাত্মক বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, এটা একটি পুকুর, অর্থাৎ এখানে মাছ চাষ করা হয়। এই পুকুরে মাছ চাষ করা হয়, কিন্তু দেখুন দেখুন এটা একটা আমরা টাকি মাছ বলি, অত্যন্ত সুস্বাদু। মাছটা অনেক বড়, মাছটা দেখুন অনেক বড়, যদিও ওইভাবে দেখা যাচ্ছে না, কিন্তু অনেক বড় মাছটা। তা 200 গ্রাম ওজন হবে মাছটার আর কি। তে এরকম অসংখ্য মাছ দেখুন, অসংখ্য বড় বড় মাছ, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বেশ বড়, এই মাছটা বেশ বড়। এরকম অসংখ্য মাছ এখানে মরে পড়ে আছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানেও একটা মাছ এখানে মরে পড়ে আছে। হয়তো এখানে যে মাছ চাষ করবে সে, এটা দেখো দেশীয় প্রজাতির মাছ, এটা একটা দেশীয় প্রজাতির মাছ। এরকম অসংখ্য দেশীয় প্রজাতির মাছ এখান দিয়ে আছে। দেখুন, এই যে দেশীয় প্রজাতির বেশ মাছ এখানে মরে পড়ে আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে দেশীয় প্রজাতির মাছগুলো আরও পানির নিচে অনেক আছে, অনেকগুলো পানির নিচে এই দেশীয় প্রজাতির মাছ আছে। আমার কথা হচ্ছে, এভাবে যদি এই দেশীয় প্রজাতির মাছগুলোকে ধ্বংস করা হয়, তাহলে এরা পোনা ছাড়বে কীভাবে? আমি জানি এই পুকুরের যে মালিক সেখানে মাছ চাষ করবে, সেই মাছের উৎপাদন যাতে না কমে, এজন্য সে এই নির্বিচারে বিষ দিয়ে এই দেশীয় প্রজাতির যে মাছগুলো অন্য মাছের পোনাকে খেয়ে ফেলে তাদেরকে নিধন করেছে, যাতে তার ফসলের উৎপাদন বেশি। কিন্তু এটা ঠিক কতটুকু বাস্তব সত্য যে এগুলো সব কারো ছাড়া মাছ না? দেখুন, এগুলো সব প্রাকৃতিকভাবেই মাছগুলো এই পুকুরে আসছে। এটা একটা নালার সাথে যুক্ত, সব প্রাকৃতিকভাবেই এই পুকুরের এই মাছগুলো জন্ম নিয়েছিল। অনেক বড় বড় টাকি মাছ, এই যে অনেক বড়, বেশ বড়, দেখুন অনেক বড়, এটা কিন্তু অনেক বড়। তো যাই হোক, অনেক এরকম মাছ আর কি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এভাবে যদি প্রত্যেকটা চাষি তার পুকুরের মাছকে দেশি, অর্থাৎ দেশি প্রজাতির মাছ চাষের জন্য এভাবে ধ্বংস করে, মানে দেশি প্রজাতির বলতে রুই কাতলা, এই মাছগুলো চাষ করার জন্য এইভাবে নির্বিচারে আমাদের দেশের সবচেয়ে পুষ্টিকর টাকি মাছ, জিয়াল মাছ এভাবে যদি তারা বিষ দিয়ে, গ্যাস ট্যাবলেট দিয়ে মেরে ফেলে, তাহলে আমাদের দেশীয় প্রজাতি, প্রাকৃতিক বৈচিত্র্য, অর্থাৎ দেশীয় প্রজাতির মাছের যে উৎপাদন কীভাবে বৃদ্ধি পাবে? এভাবেই আমাদের দেশীয় প্রজাতির মাছের উৎপাদন ব্যাপক হারে কমে যাওয়ার একটি অন্যতম কারণ বলে মনে করি। এক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। ইচ্ছা করলে পুকুরের মালিক এটা নাও করতে পারতো, সে হয়তো এগুলো ভালো করে, দেখো এটা টাকি, এটা কই মাছ উপরে পড়ে আছে, এরকম অসংখ্য কই মাছ উপরে পড়ে আছে আমি দেখতে পাচ্ছি। কই মাছ সব দেশি প্রজাতির মাছ, এটা খুবই মারাত্মক একটা ব্যাপার। তাহলে এভাবে যদি আমরা, এই যে এটা দেখুন কই মাছ, হ্যাঁ, অনেক বড় কই মাছ। তাহলে এভাবে যদি এই যারা মৎস্য চাষি, তারা যদি এভাবে এই একটা, দেখুন এটা একটা অনেকটা খালের মধ্যে অবস্থিত, প্রাকৃতিকভাবে মাছগুলো জন্ম নিয়েছিল। হয়তো কৃষক প্রাথমিক অবস্থায় নিজে চেষ্টা করেছে যে এটাকে ধরার, কিন্তু পারে নাই, তারপরে সে বিষ দিয়েছে। দেখুন কতগুলো মাছ, কিন্তু এভাবে একই সাথে আমরা দেখতে পাচ্ছি অন্য প্রাণীরাও কিন্তু এখানে মারা গেছে। এই বিষ দেওয়া গ্যাস ট্যাবলেট প্রয়োগ করা, দেখুন এই বিষ দেওয়া গ্যাস ট্যাবলেট প্রয়োগ করা, এভাবে যদি এই বিষ, দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সাপ, দেখুন একটা সাপও মারা গেছে। তাহলে কতটুকু মাত্রায় আসলে এখানে এই ট্যাবলেটটা প্রয়োগ করা হয়েছে। দেখুন অনেক বড় টাকি, আর দেশি প্রজাতির মাছগুলো এখানে মারা পড়ছে। এটা খুবই মারাত্মক একটা বিষয়। আসলে আমাদের সচেতন হতে হবে। চায়না জাল, তারপর এভাবে বিষ দেওয়া, তারপরে এভাবে আমাদের সচেতনতা না হওয়া, গ্যাস ট্যাবলেট প্রয়োগ করা, এভাবে যদি চলতে থাকে, তাহলে একসময় আমাদের যে ঐতিহ্য টাকি মাছ, কই মাছ, শিং মাছ, এগুলো আমরা হারাতে আর বেশি দিন সময় লাগবে না। আর আমরা চাষ করা যে মাছগুলো খাই, এগুলো বিষক্রিয়ায় পরিপূর্ণ। আমরা জানি যে এগুলো চাষ দেওয়া মাছগুলো কেমিক্যালি, অর্থাৎ ল্যাবরেটরিতে উৎপাদিত। এই যে দেখুন কই মাছ, এভাবে চাষ দিয়ে কেমিক্যালি উৎপাদিত মাছগুলো যদি আমরা আমাদের স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর, এটা আমাদের স্বাস্থ্যের জন্য শুভকর নয়। তাহলে এখনই সচেতন হওয়ার সময়। আমরা যদি সচেতন না হতে পারি, তাহলে আমাদের সামনে দুঃখ অপেক্ষা করছে। তাহলে আমাদের সচেতন হতে হবে, আমাদের জীব বৈচিত্র্য রক্ষায় আমাদেরকে এগিয়ে আসতে হবে।
আর চাষিদের আমাদের বোঝাতে হবে যে এই ধরনের দেশীয় প্রজাতির মাছগুলো এই বিষ দিয়ে তারপরে অন্য কোনো উপায় ধ্বংস করা যাবে না। ধ্বংস না করে এগুলোকে বেড়ে উঠতে দিতে হবে। আর আমরা জানি বাংলাদেশে যে মৎস্য অভয়ারণ্যগুলো আছে সেগুলো বিপন্ন, অর্থাৎ সেগুলোতেও বিষ দেওয়া হয়। বিষ দিয়ে দেশীয় প্রজাতির মাছগুলো সমূলে ধ্বংস করা হয়। দেখুন এই পুকুরে মাছেও অনেক মাছ মরে আছে, যেগুলো সবই দেশি প্রজাতির মাছ। তাহলে আমরা যদি সচেতন না হই, আমরা যদি সতর্ক না হই, তাহলে এই দেশীয় প্রজাতির মাছগুলো হারাতে আমাদের আর বেশি সময় লাগবে না। আমাদের সচেতন হতে হবে, অর্থাৎ এই দেশীয় প্রজাতির মাছ পালনে এবং ক্রয়ে এগুলোতে আমাদের উৎসাহিত হতে হবে। এবং এরকম পুকুরে যে জায়গাগুলোতে প্রাকৃতিকভাবে মৎস্যের প্রজনন ঘটে সেই জায়গাগুলোতে এভাবে মাছ নিধন না করে মাছের অভয়ারণ্য রূপে গড়ে তুলতে হবে। এবং তারা যাতে বর্ষা বা অন্য সময়ে প্রাকৃতিকভাবে প্রজনন ঘটাতে পারে সেই ব্যবস্থাটুকু করতে হবে। আর সরকারি যে বিভিন্ন বিল অঞ্চল, বিশেষ করে হাওর অঞ্চলে যে জমিগুলো আছে সেই জমিগুলো ইজারা না দিয়ে যাতে মাছ যাতে তাদের প্রজনন ঘটাতে পারে সেই ব্যবস্থা করতে হবে। কিন্তু আমরা যদি সচেতন না হই তাহলে এমনটা ঘটতেই থাকবে। আমি দেখছি যে আমাদের চলন বিলের, বিশেষ করে রৌল বিলের মৎস্য অভয়ারণ্য আছে, কিন্তু বাস্তবে কী ঘটে? মৎস্য অভয়ারণ্য মানে অভয়ে মাছ শিকার, অর্থাৎ সেখানে নির্ভয়ে এক শ্রেণীর অসাধু ব্যক্তি মাছ শিকার করে এবং এইরকম অবস্থা করে, অর্থাৎ সেখানে মাছ বা যে মাছ বিস্তার ঘটাতে পারে সেগুলো সহ সব ধরনের মাছকে তারা ধ্বংস করে। তাই আমাদের এ বিষয়ে সচেতন হতে হবে, অর্থাৎ আমাদের দেশীয় প্রজাতি মাছ প্রজননের জন্য আমাদের এগিয়ে আসতে হবে এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় পারে সুন্দর এটা একটা নালা, দেখুন এখান দিয়ে পানি প্রবাহিত হয়। যাই হোক, সবার সম্মিলিত প্রচেষ্টায় পারে একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে। যাই হোক, সবাইকে ধন্যবাদ। তাহলে আমরা এ বিষয়ে সতর্ক থাকব এবং সবাইকে সচেতন করব। আর মৎস্য চাষি ভাইয়েরা, আপনারা এভাবে বিষ দিয়ে মাছ নিধন না করে অন্য উপায়ে মৎস্য চাষ করবেন এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সবাই এগিয়ে আসবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।